মরণোত্তর শ্রদ্ধা জ্ঞাপন। স্বাধীনতা সংগ্রামী সত্যেন্দ্রনাথ বিশ্বাসকে গ্রহণ করছেন ছবি বিশ্বাস। শ্রদ্ধেয় শিক্ষক রামকৃষ্ণ কর্মকার গ্রহণ করছেন তার পুত্র গৌতম কর্মকার। ডাক্তার নিশিকান্ত হালদার গ্রহণ করছেন তার ভাই অমৃত হালদার। পুরানো সেদিনের কথা বিখিরে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে আয় আর একটি বার সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায় পুরা ভোরের বেলা ফুল তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে বিদ্যাপীঠের সৃষ্টি লগ্নে আমরা একটু পিছনে চলে যাই। বিদ্যাপীঠের সৃষ্টি লগ্নে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলকে জাগিয়ে তুলেছিলেন, ভক্তি ভরে তাদের স্মরণ করেছি।
যাদের অক্লান্ত শ্রম সাধনায় গড়ে উঠেছিল উদয়ন বিদ্যাপীঠ নামক স্কুল, যা আজ বর্তমানে কলেজে পরিণত হয়েছে। আমরা ছিন্নমূল হয়ে যারা ওপার বাংলা থেকে এপারে বাংলায় চলে এসেছি, আজও যে মানুষগুলো অত্যন্ত কষ্ট, অত্যন্ত শ্রম, নিরলস পরিশ্রমে এই সংগঠনটি তৈরি করেছে, আমরা সকলের পক্ষ থেকে এই কমিটির ধারক বাহককে জানাই অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা। কারণ তারা না থাকলে আজকের এই মিলন মেলার ক্ষতি হতো না। এই মিলন মেলার জন্য তাদের যে ত্যাগ করেছে, এই ত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলতে না বললে নয়। বীর মুক্তিযোদ্ধা যার জীবনের প্রতিটি বিন্দু বিন্দু দিয়ে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছিলেন, আজ তার সম্বর্ধনা হচ্ছে। তার মৃত্যুদিনে আমি ছিলাম, সেই স্থানে উপস্থিত ছিলাম, সেই বর্ণাঢ্য অনুষ্ঠানে আমি ছিলাম। আজ উদয়নের কাছে আমরা পুরো চিরকৃতজ্ঞ যে সেই মহান মানুষটিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। মরণোত্তর জীবদ্দশায় তিনি দেখে যেতে পারেননি, আজ সম্বর্ধনা দেওয়া হলো। মরণোত্তর উদয়ন বিদ্যাপীঠের 1968 সাল থেকে তিনি নিরলসভাবে ইংরেজি শিক্ষকতা করে জীবনের শেষ দিন পর্যন্ত উদয়ন বিদ্যাপীঠে ছিলেন এবং চাকরি শেষ হওয়ার 2.5 মাস আগে পরলোকে পাড়ি দেওয়া আমারই পিতৃদেব স্বর্গীয় শ্রদ্ধেয় রামকৃষ্ণ কর্মকার মহাশয়। আমরা অনেক আগেই জেনেছি যে এপার বাংলায় যারা উদয়নের ছাত্র ছিলেন, এখানে এসে চাকরি করেছেন, অনেকে রিটায়ার করেছেন, তারা এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। একদিন তরুণবাবু আমাকে জোর করে এই কমিটিতে নিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম যে না, যে মানুষগুলো নারীর টানকে এখনো ঠেলে আসতে পারেনি। আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছিলাম, যখন বাপ দাদারা ওই নারীর গাড়িটা বাড়ির আশেপাশে কোনো মাটির তলায় পুঁতে রেখেছে, কিন্তু যখন আমরা বিদেশ দেশে যে দেশে থাকি না কেন, যখন বালিশে মাথা দেয়, ওই নারীর টান আমরা অনুভূত করি এবং নারীর টানের সাথে সাথে দেশের মায়ার টানে আমরা যখন আবার সেই জায়গায় ফিরে যেতে চাই, কিন্তু পারি না। মাঝখানে বর্ডার হয়ে গেছে, চাইলেও যেতে পারি না। তারপরও যারা আছি তাদের আমরা একটা জায়গায় বছরে না পারি, 2 বছরে একবার মিলিত হই। আজকে কত মানুষের চেহারা দেখছি, কতজনকে মনে হয় যেন কত জীবনে এনেছে না। আজ আমার বাবার নাম বলে সবাই বলছে উনি আমার মাস্টার ছিলেন, কিন্তু এটাও যদি এই মিলন মেলাটা না থাকতো, এদের কাউকে আমি চিনতাম না, পথে চলছে চিনতাম না। আবার আমরা এক জায়গারই মানুষ, এটা তো হয়েছে এই প্ল্যাটফর্ম। সুতরাং সেই কবির কণ্ঠে বলতে হয়, মাঝে হলো সারাসারি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হয়, বসে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আমরা মিলন মেলায় এসেছি, এই মিলনকে ফেলে যাবো না। আমি ছোট্ট আকারে দুটো প্রস্তাব রাখবো। আমাদের এই মিলন মেলা চলছে, কিন্তু প্রাক্তনী উদয়নের যত ছাত্রছাত্রী আছে, এই ফান্ড থেকে একটা প্রস্তাব হোক, যদি কেউ লেখাপড়া ভালো ছাত্র কিন্তু পড়ালেখা করতে পারছে না অর্থের অভাবে, এখান থেকে তাকে সহযোগিতা করা হবে। এর জন্য আমরা সকলে প্রস্তুত। প্রস্তাব 1। প্রস্তাব 2, উদয়নের প্রতি বছর সম্মেলন হবে এবং সেখানে যারা ভালো চাকরি করে প্রত্যেককে, বর্তমান যারা চাকরি করছে, প্রাক্তনী তো এখানে সকলের ছেলেমেয়েরা বড় চাকরি করছে, যদি কোনো সমস্যা না হয় সরকারিভাবে তাদেরকে একটা সম্বর্ধনা দিলে পারে আমরা বুঝতে পারতাম এই মানুষটি আমার। কারণ যদি কোনো অফিসে যায় তাদের হয়তো চিনব না, কিন্তু এই সম্মেলনের মাধ্যমে যদি তাদেরকে সম্বর্ধনা দেওয়া যায়, ওই বড় প্রতিষ্ঠানে বড় চাকরির যে চেয়ারে বসে আছে, সেদিন বুক ভরে বলতে পারবো ওই চেয়ারটিতে যে লোকটি বসা ও আমার সন্তান। এটা আমাদের গর্ব। অনেক বিপদ
সরকারিভাবে কোনো প্রোটোকলের বাধা নিষেধ না থাকে আমরা আগামী সম্মেলন থেকে তাদেরকে একটা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবো। এটা আমার একটা প্রস্তাব রইল। আগামী সম্মেলন সকলের উদ্দেশ্যে বলছি, যদি বেঁচে থাকি, যদি আপনারা সহযোগিতা করেন, আগামী বছরের সম্মেলন বগুড়া স্থানে হবে। আপনারা যদি মত থাকেন আমরাও থাকবো। আপনারা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যে বগুড়াতে হোক, বৃহত্তর বগুড়া, অনেক মানুষ ওখানে রয়েছে, অনেক বড় চাকরিজীবী আমাদের উদয়নের ছাত্র, উদয়নের ছাত্রের ছেলে আছে। সুতরাং আমরাও চাইব একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের ভবিষ্যতে উজ্জ্বল করার জন্য এই উদয়ন বিদ্যাপীঠের প্রত্যেকটা ছাত্রছাত্রীর ছেলেমেয়েরা আরও উপরে উঠুক। তার জন্য যতটুকু খেলা দেওয়া প্রয়োজন, সরকারিভাবে যতটুকু খেলা দেওয়া প্রয়োজন, সামাজিকভাবে যতটুকু তাকে সহযোগিতা করা প্রয়োজন, যতটুকু উৎসাহ দেওয়া প্রয়োজন। কারণ একটা উৎসাহ একটা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে। আমরা চাইব এই উৎসাহ দেওয়ার থেকে আমরা বঞ্চিত রাখবো না। আমরাও তাদের সঙ্গে তাদেরকে উপরে তোলার চেষ্টা করব, যাতে পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা, আমাদের নাতিরা যেন বলতে পারে ওই পোস্টে বড় চেয়ারে বসছে আমাদের উদয়নের ছাত্র, আমার বাবা উদয়নের ছাত্র ছিল, আমার ঠাকুরদা উদয়নের ছাত্র ছিল, আমি ওর থেকে বড় চেয়ারে বসছি। এটাই বড় প্রার্থনা হোক। সকলে মঙ্গল কামনা করে আজকের যে কথাগুলো বলছি, কারণ এখানে প্রায় আমার বাবা বয়সী অনেক লোকজন রয়েছেন, যদি কোনো ভুল করে কথা বলে থাকি প্রার্থনা করবেন। তারপরও আগামীতে এগিয়ে যাক এই মহামিলনের মহাবন্ধন আপন হতে সকলের মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা যে কদিন থাকবো এই মিলন মেলায় থেকে যেন আমরা বঞ্চিত না হই। এনেছিলে সাথে করে প্রাণ অকাতরে তাহা তুমি করে গেলে তা। কেউ না বসলে বাকিরা কেউ তো আমাদের ইউটিউবটা দেখে না, কি আর করা যাবে, ছবি তুলে রাখি, দিয়ে রাখবো। ঝাল লেগেছে, ঝাল।
না দিয়ে তো খেতে বসে গেলি, হ্যাঁ?